আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসছি। তো এই সার্কিটটি স্টেপ বাই স্টেপ কাজ করে আপনাদেরকে দেখাবো, আপনারা কাজটি দেখে অবাক হয়ে যাবেন। তো আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব বি প্লাস ভোল্টেজের কী অবস্থা। ভোল্টেজ নেই ফিল্টার ক্যাপাসিটারে 260 ভোল্ট 250 প্লাস, এটা কিন্তু হাই ভোল্টেজ দেখাচ্ছে কেন? তো দেখুন এখানে কিন্তু হাই ভোল্টেজ দেখাচ্ছে বন্ধুরা, অতিরিক্ত ভোল্টেজ দেখুন। তো বি প্লাস ভোল্টেজ কিন্তু এই দেখুন ওখানে চাপ দিলেই কিন্তু এখন ভোল্টেজ আসছে। তো এই সমস্যাটি কোথার থেকে হয়, কি কারণে হয়, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো এই সমস্যাটা কি কারণে হয়। তো আমরা দেখুন 120 কে রেজিস্ট্যান্সে এখানে ভোল্টেজ গেছে কিনা সেটা আমরা দেখব। এখানে গেছে ভোল্টেজটা ঠিক আছে। তো এখন সমস্যাটা কোথার থেকে হচ্ছে সেটা দেখব। তার আগে আমরা ক্যাপাসিটারটি ভোল্টেজ ছিল ডিসকানেক্ট করে নিলাম। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব বন্ধুরা। তো আমাদের পাওয়ার ট্রানজিস্টরটি ঠিক আছে কিনা সেটা দেখব বন্ধুরা। দেখুন এটা কিন্তু ঠিক আছে, এটা দেখাচ্ছে পাওয়ার একটু রয়েই গেছে। তো এটা ঠিক আছে, দেখুন কোনো প্রবলেম কিন্তু নেই। তো আমাদের 3807 ট্রানজিস্টর এটাও কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু প্রবলেম নেই। তো এখানে এটা আমরা এখন কালেকশন ডিসকানেক্ট হয়েছে কিনা সেটা আমরা মেপে দেখছি। তো কালেকশন ডিসকানেক্ট হয়নি। তো এটাও এটাও ঠিক আছে বন্ধুরা দেখুন। তো আমাদের এই সাইডের কাজটি শেষ। তো আমাদের যে কাজটি করণীয় সেটা হলো আমাদের মূলত আমরা এখানে ভালো করে একটু ঝালাই করে নেব। অনেক সময় পাওয়ার ট্রানজিস্টরে কিন্তু যদি একটু লুজ পায় এই সমস্যাটি হয়। অবশ্যই কিন্তু আমাদের পাওয়ার সাইডে এই সাইডটি প্রবলেম আছে, যার কারণের জন্য এই সমস্যাটি হচ্ছে। তো আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে কিন্তু এতটা সমস্যা হবে না। ফিল্টার ক্যাপাসিটরের ভোল্টেজ এত অতিরিক্ত বেশি হচ্ছে যা বলার মতো না, 1000-এ দিলাম। তো বন্ধুরা দেখুন আনলিমিটেড ভোল্টেজ 260-এর কাছে কিন্তু আমরা এখানে আনলিমিটেড ভোল্টেজ পাচ্ছি। তো এখানে কিন্তু 260 আছে, তবে আমাদের কিন্তু পাওয়ার ট্রানজিস্টরে কিন্তু মাঝখানের পিনে এই যে হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে দেখুন। তো অবশ্যই কিন্তু এখানে যে কোনো একটা ভোল্টেজ ড্রপ আছে, যার কারণের জন্য কিন্তু এই যে দেখুন একদম হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে। তো হাই ভোল্টেজের হওয়ার কারণে কিন্তু আসলে এই ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত না নিয়ন্ত্রণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিক হবে না। তো দেখুন আমরা পাওয়ার ট্রানজিস্টরটি আবার ওপেন করে নিলাম। ওপেন না করলে কিন্তু হবে না বন্ধুরা। দেখুন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজটি করছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের এই সাইডটি কিন্তু ঠিক আছে, এই সাইডেও কিন্তু ঠিক আছে। তার মানে আমাদের পাওয়ার সাইডে কিন্তু কোনো প্রবলেম নেই, পাওয়ার সাইডের ট্রানজিস্টর ওকে আছে। তো আমাদের দেখতে হবে এখানে কোনোটা সংযোগ বিচ্ছিন্ন আছে কি না। তো আমরা সবগুলোই দেখলাম, দেখার পরে আমরা এখন আবার ঝালাই দিয়ে নেব, কেননা এই সাইডে আর কোনো প্রবলেম কিন্তু আমরা পেলাম না বন্ধুরা। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করণীয় সেটা হচ্ছে আমরা ঝালাইটি দেওয়ার পরে আমরা দেখব কোনো জায়গায় শর্ট এবং লুজ কন্ট্যাক্ট আছে কিনা সেটা আমরা আগে দেখে নেব, এবং কি কোনো জায়গায় জ্বলে গেছে কিনা আমরা লাইনটি দিয়ে দেখলাম কোনো লাইন পাচ্ছি না। তো তারপরেও দেখুন একই রেজাল্ট, কোনো ধরনের কোনো পরিবর্তন নেই, একদম হাই ভোল্টেজ, মানে এটা আনলিমিটেড ভোল্টেজ বন্ধুরা। দেখুন আমরা কিন্তু আনলিমিটেড ভোল্টেজ পাচ্ছি, দেখুন এখানে কিন্তু লিমিট ছাড়া হয়ে গেছে। তো এখানে ঠিক আছে, এখানে লিমিট ছাড়া। তো এই সমস্যাটি কী কারণে হয় আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আমরা যাই হোক এখানে একটি শর্ট দেখা যাচ্ছে, সেই শর্টটি কিন্তু কোথায় আমরা দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু পাওয়ার ট্রানজিস্টর থেকেই শর্ট। এই যে দেখুন এখানে এই যে ভালো করে দেখাচ্ছি, এই জায়গায় কিন্তু দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি, এখানে কিন্তু একদম ফাঙ্গাস পরে কিন্তু এর সাথে জয়েন্ট হয়ে গেছে, আপনারা অনেকেই বুঝতে পারছেন না। তো আসলে সার্কিট দেখা যায় কন্ডিশন ঠিক আছে, তবে এমন এমন ফল্ট থাকে যা আপনারা ভেবেই বুঝতে পারবেন না। তো আমরা এনে কালেকশনটি ডিসকানেক্ট করে দেখুন তার দিয়ে কালেকশনটি করে নেব। তো তার দিয়ে করে নেওয়ার পরে আমরা দেখব আমাদের ওই কাঙ্ক্ষিত ওই ভোল্টেজটা অ্যাকুরেট আছে কিনা সেটা আগে দেখব। ফিল্টার ক্যাপাসিটারে এখানে ভোল্টেজটা অ্যাকুরেট আছে কিনা সেটা আমরা দেখব। এখানে ভোল্টেজ আসেনি, দেখুন আমরা এখানে এখানে কিন্তু ভোল্টেজ নেই, বি প্লাস ভোল্টেজে আসবেও না 260। এখানে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা এই কালেকশনটি ক্লিয়ার করার পরে কিন্তু আমাদের পাওয়ার ট্রানজিস্টরের মাঝখানের পিনে কিন্তু 260 ভোল্ট অ্যাকুরেট চলে এসেছে। দেখুন পারফেক্ট 260 ভোল্ট, একদম পারফেক্ট 260 ভোল্ট। কিন্তু এই অবস্থায় দেখুন কালেকশন দেওয়ার পরে যে ভোল্টেজটি কিন্তু আসে,
মানে আমরা পাওয়ার ট্রানজিস্টর মাপলেই কিন্তু ভোল্টেজটি আসে। তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের যে কোনো একটা রেজিস্ট্যান্স ফল্ট আছে, অথবা জেনারেল ডায়োড যে ছোট ডায়োডগুলো আছে এই ডায়োডগুলো শর্ট থাকতে পারে। এই যে ভালো করে দেখাচ্ছে যে বি প্লাস ভোল্টেজ কিন্তু এখানে টাচ করলেই চলে আসে। তো এই সমস্যাটি কি পেয়েছেন কিনা জানি না, তবে দেখুন বন্ধুরা আমাদের যে কাজটি করণীয়, এখানে রেজিস্ট্যান্সগুলো আমরা স্টেপ বাই স্টেপ মেপে মেপে দেখব আসলে সমস্যাটা কোথা থেকে আসে। তো আমাদের মূলতই বেশিরভাগই আমাদের যে রেজিস্ট্যান্সগুলো শর্ট হয়, এখানে 2টা রেজিস্ট্যান্স শর্ট হয়। তো বিশেষ করে আমরা এই 2টা রেজিস্ট্যান্স দেখছি, এই যে এই রেজিস্ট্যান্সটি কিন্তু বেশিরভাগই শর্ট হয়। এই রেজিস্ট্যান্সটি এই দেখুন এক সাইডে মাপ কিন্তু একরকম, আর এক সাইডে উল্টা সাইডে মাপলে কিন্তু আর এক রকম দেখাচ্ছে। তো আমরা মূলত এই 2টা রেজিস্ট্যান্সেই কিন্তু আমরা বেশিরভাগই প্রবলেম ফেস করা হয়। একটা হচ্ছে লো ভোল্ট আর একটা হচ্ছে ভোল্টেজই আসে না। তো এই 2টা রেজিস্ট্যান্সের কারণে কিন্তু এই সমস্যাটি হয়। তো একটাতে কোনো ভোল্টেজই দেখাবে না, আর একটাতে ফুল লো ভোল্ট আসবে, বি প্লাস ভোল্টেজ কিন্তু লো। তো দেখুন রেজিস্ট্যান্সটি মান কিন্তু উল্টাপাল্টা, দেখুন মানে কিন্তু ঠিক নেই, যার কারণের জন্য কিন্তু আমাদের ভোল্টেজটা কোনো মতেই আসছে না। তো আমি এটি খুলে নিচ্ছি, দেখুন খুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সমস্যাটা কোথা থেকে হয়েছিল, কী কারণে হয়েছিল সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি রেজিস্ট্যান্সটি উঠিয়ে নিলাম। তো রেজিস্ট্যান্সটি এখন মেপে আপনাদেরকে দেখাবো। এই দেখুন যা তো অবস্থা হয়ে গেছে। তো আমি রেজিস্ট্যান্সটি মেপে দেখাচ্ছি, ভালো করে দেখবেন। দেখুন বন্ধুরা রেজিস্ট্যান্সটির মান কিন্তু কম বেশি হয়ে গেছে। তো আমরা সেম একটি রেজিস্ট্যান্স নিয়ে নেব। তো সেম রেজিস্ট্যান্স নেওয়ার পরে কি রেজাল্টটি হয় তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারেন বন্ধুরা। এই যে বন্ধুরা আমি মাপছি, দেখুন এই দেখুন রেজিস্ট্যান্স এটা কিন্তু ভালো মাপ, যার কারণের জন্য পারফেক্ট দেখাচ্ছে, কোনো প্রবলেম কিন্তু নেই। তো আমরা এখন রেজিস্ট্যান্সটি লাগিয়ে নেব, লাগানোর পরে রেজাল্টটি কি আপনারা নিজেরাই দেখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু রেজিস্ট্যান্সটি কিন্তু এখন ঝালাই দিয়ে নেব। তো এখন রেজিস্ট্যান্সটি কিন্তু এখন ঝালাই দিয়ে নেব। ঝালাই দেওয়ার পরে রেজাল্টটি কী হয় সেটা আমরা দেখব। দেখুন বন্ধুরা আমরা রেজিস্ট্যান্সটি কিন্তু ঝালাই শেষ। তো আমি এখন ভোল্টেজটি বি প্লাস ভোল্টেজের কী অবস্থা সেটা দেখব। বি প্লাস ভোল্টেজ বন্ধুরা দেখুন এক রেজিস্ট্যান্স লাগাই কিন্তু আমরা সমস্যাটি সমাধান করলাম। তো হাই ভোল্টেজ হচ্ছে কিনা সেটা দেখব। বি প্লাস ভোল্টেজ কিন্তু পেয়ে গেলাম 100 প্লাস। হাই ভোল্টেজ হচ্ছে বন্ধুরা 180 ভোল্টেজের কী অবস্থা বন্ধুরা, 180 ভোল্টও কিন্তু পেয়ে গেছি। তার মানে সেটি ওকে হয়ে গেছে বন্ধুরা, কোনো ধরনের প্রবলেম নেই। স্ক্রিনে যাবো, স্ক্রিনের কী অবস্থা দেখব বন্ধুরা, সেটি ওকে হয়ে গেছে। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।